হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আজ কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আজ কিন্তু সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে কিন্তু সকাল 6টার মতন। তা আজকে কিন্তু কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু দেখতেই পারছো ভালোই আছি। আর আজকে কিন্তু বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। আর তোমরা কারা কারা মিরিক চেনো বা গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো সেজে কিন্তু রেডি হয়ে গেছে। আরেকটা কিন্তু মাঝ রাস্তায় ভিডিওটা করছিলাম। আর এটা কিন্তু এই জায়গাগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে, যেহেতু অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর দেখো সবাই কিন্তু আমরা যাচ্ছিলাম 9জন মিলে। তো এক গাড়িতেই কিন্তু সবাই যাচ্ছিলাম। আর দেখো রাস্তার এনজয় করতে করতে যাচ্ছিলাম। চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দুদিয়ার ব্রিজটা। এই ব্রিজটা কে কে চেনো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আমি একবার আসছিলাম দুদিয়াতে, এবার নিয়ে 2বার হলো। তো আজকে কিন্তু আসার পথে আমরা দুদিয়াতে নামবো। আজ কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, অনেক মজাদার হতে চলেছে। ওখানে গিয়ে কী করলাম, কী খেলাম, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো। আর আজকে কিন্তু ফ্যামিলি মেম্বারদের সঙ্গেই ঘুরতে বেরিয়ে পড়েছি। তো অনেক দিনের প্ল্যান ছিল, প্ল্যানটা আজকে হলো। যেহেতু 26শে জানুয়ারির দিন কথা ছিল, কিন্তু আমরা সেদিন ক্যান্সেল করে আজকেই বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো একটু নেমেছিলাম কিছু কারণে। এ দেখো মিরিক লেখাটা, মিরিকে কিন্তু এখন চলে এসেছি, কিন্তু মিরিক লেকে যে যাবো ওটা কিন্তু একটু দূর আছে এখান থেকে। তো এখানে নেমে পড়েছি। আর দেখো এখন কিন্তু বাজে সকাল 8টার মতন, তাতেই কত ভিড় পড়ে গেছে। আর কিন্তু আমরা কিন্তু সকাল সকাল সেই জন্য কিন্তু বেরিয়েছি, যেন ভিড়টা একটু কম পড়ে। তো চলো এখন। আর এই পাশে দেখো কমলা লেবুগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা কিন্তু কমলা লেবুর গাছ দেখতে দেখতেই কিন্তু আসছিলাম গাড়ি থেকে। আর এখন কিন্তু গাড়িতে উঠে যাবো, এখন কিন্তু চলে যাব মিরিক লেকের উদ্দেশ্যে। তো এখানে কিন্তু সবাই ডাকছিল যে তাড়াতাড়ি করে চলে যায়, এখানে বেশিক্ষণ গাড়ি রাখতে দেয় না আর কি। তো চলো গাড়িতে উঠে নিই। আর আমি কিন্তু মিথ্যে কথা বলবো না, সত্যিটাই বলছি। এটা কিন্তু পাহাড় ঘুরতে আসার প্রথম অভিজ্ঞতা আমার। প্রথম ঘুরতে এলাম পাহাড়ে। যদিও বা আসছি, কিন্তু পাহাড়ে উঠিনি এরকম খাড়া পাহাড়ে। এটাই কিন্তু প্রথম খাড়া পাহাড়ে উঠছি। মানে উঠতে ভালো লাগছে, কিন্তু নামার সময় কী হবে সেটা আর জানি না। তো চলো ভালো ভালো করে যাওয়া যাক। আর আসার সময় না একটা প্রবলেম হয়ে গেছিলো। এই যে বাচ্চা দুটোকে দেখছো, বাচ্চা দুটো না খুবই ভমিটিং করছিল। তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। আর আমরা কিন্তু সবাই এমনি ঠিকঠাকই ছিলাম। আর তাই কিন্তু এখানে একটু রেস্ট করার জন্য আর কি নামলাম। এখন কিন্তু গাড়িতে চেপে যাবো সবাই। গাড়িতে চেপে গিয়ে কিন্তু ওখানে গিয়ে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু পাহাড় দেখতে দেখতে, সুন্দর অনুভূতি নিতে নিতে কিন্তু চলে এলাম আমরা মিরিক লেকে। তো চলো এখানের দৃশ্যগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে দেখো একটা পুকুর দেখতে পেলাম। পুকুরটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু জলগুলো একটু নোংরা ছিল। তো সেটা কোনো ব্যাপার না। এখানে দেখো চলে এসেছি, সবাই কিন্তু নেমে পড়েছে। আর দেখো কি অবস্থা হয়ে গেছে চোখ মুখের, একদম অনেকটা জার্নি, যেহেতু 3 ঘন্টা লেগে গেল আস্তে আস্তে আমাদের। তো এখানে সবাই নেমে পড়েছি, এখন কিন্তু আমরা ঘুরবো যে যার মতন। তো চলো ঘুরি, তার তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটার সাথে থাকো। ওই দেখো ঘোড়া, ওই যে ঘোড়া দেখো, ওই যে 1 ঘন্টার মতো সময় গেল। চলো বসি বসি। আরে পরে বাবা এই যে সার্কেলটা। ওঠে আমার সব মনে আছে। এটা করছি বোর্ডিং করতে না।
আর শীতকাল মানেই কিন্তু হলো শুধু ঘোরাঘুরি, কিন্তু সেইভাবে কিন্তু আমরা চলে এলাম ঘুরতে, টাকা পয়সার কথা না ভেবে কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে চলে এসেছি আমরা ঘুরতে। তো চলো এবার কিন্তু ওই যে এই ব্রিজটা পার হয়ে এবার ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, জঙ্গলের ভিতর কিন্তু যাব। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, আর কিন্তু বড় বড় ঘোড়া ছিল। ঘোড়াগুলোতে কিন্তু ওঠার প্ল্যান করছিলাম, কিন্তু আর উঠিনি কিছু কারণে, আর ঘোড়াতে ওঠা হয়নি। শুধু ওই যে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ নেপালির, ওগুলোই কিন্তু পরবো, সেটা নিয়ে আর কি ডিসকাস করছি এখানে। আসবো আসবো আসবো, আরে বাবা আসবো। এই হলো সেই জায়গা মেরিক লেক। এটা কিন্তু আগে অনেকবার কিন্তু মোবাইলে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, এবার কিন্তু আমিও চলে এসেছি মেরিক লেকে। তো চলো এবার নেপালের যে ড্রেসগুলো আছে সেগুলোকে পরা যাক। তো এখানে কিন্তু আমি পরতে চলে এসেছি, এখানে কিন্তু আমাকে পরিয়ে দিচ্ছে সব কিছু, ওদের মালা, কানের আর ড্রেসটা। তো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দেখে। তো দেখো আমার কিন্তু পড়া হয়ে গেছে ড্রেসগুলো, আর এই যে দেখো আমাদেরকে কেমন লাগছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি। তো চলো এবার কিন্তু পড়া হয়ে গেছে, এবার একটু ভিডিওটা বানিয়ে নিই। ভিডিওগুলো বানিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানে কিন্তু সবাই পরে নিয়েছি, দাদা বৌদিরাও কিন্তু পরে নিয়েছে ড্রেসগুলো, সবাই পরে নিয়েছি দেখো। তো ওই কেউ ভালো করে কেউ না দিছি ভালো দে, আর একটু দিই। দাদা তুমি এদিকে দাও আমি ওই যে দাদাকে দাও, উঠাই দিচ্ছি। আরেকবার লাস্ট না আরেকবার লাস্ট आओ बैठो तू आए गो बहुत देखो ये वो रोटी दी जाओ बाबू এখানে ঘোরা শেষ, এবার কিন্তু আমরা চলে যাব দুধিয়াতে। তো চলো দুধিয়াতে যাওয়া যাক। দুধিয়াতে গিয়ে কী কী করলাম আর কিভাবে পিকনিক খেলাম আমরা, কি কেমন এনজয় করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে দুধিয়াতে গিয়ে কথা বলছি। দেখো এখানে কত সুন্দর নদী, দেখো দেখো কত সুন্দর জল। ভালো করে ফটো তুলে দিই আর ওই যে ফটো তুলছে ওরা। আর এটা কিন্তু পাহাড়ের নিচে, আমরা যখন মিরিক লেকে গিয়েছিলাম ওটা কিন্তু পাহাড়ের উপরে ছিল, আর এটা কিন্তু অনেক দূর, সেখান থেকে কিন্তু এখানে আসতে 1 ঘন্টা লেগে যায়। ওটা কিন্তু পাহাড়ের উপরে আর ওটা পাহাড়ের নিচে, তাও কিন্তু খুবই সুন্দর। দেখো জায়গাটা কত বড় বড় পাথর, আর নদীতে এত সুন্দর ঠান্ডা জল, আর কি বলবো। আর এখানে কিন্তু মুখ টুক ধুয়ে এসে কিন্তু বসে রয়েছি, আর এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কি বাড়ি থেকে নিয়ে এসেছি রান্না করে, চিকেন আর ভাত, তো সেগুলি কিন্তু এখানে এখন খাবো। এখন একটু রেস্ট করছি, তারপর খেয়ে নেব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আর এই সময়টা যে ছিল এত পরিমাণে ভালো লাগছিল, সবাই মিলে পিকনিক করা, এটা কিন্তু একটা আনন্দই আলাদা। আর ভালো লাগছিল, আর খিদেও কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে গেছে, তাই কিন্তু খেতেও বসে পড়েছি। এত পরিমাণে খিদে পেয়েছে, এখন কিন্তু 1টার মতন বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে কিন্তু চলে এলাম আবার নদীতে। নদীতে একটু বসবো, পা ধুবো, মুখ ধুবো। তো নদীর জলটা কিন্তু পড়লামই, খুবই ঠান্ডা ছিল আর খুব পরিষ্কার ছিল। সবাই কিন্তু এখানে বসে সেলফি তুলছিল, ভিডিও করছিল, আর আমরা কিন্তু এখানে একটুখানির জন্য বসেছিলাম।
আর সেখান থেকে কিন্তু চলে এসেছি আমরা বেঙ্গল সাফারিতে। তো বেঙ্গল সাফারিতে কিন্তু সেরকম কোনো কিছু নেই, এখানে শুধু ওই যে জীবজন্তু আর কোনো একটা পার্কের মতো আছে আর জীবজন্তু আছে। তো এখানে কিন্তু 50 টাকার টিকিট করে কিন্তু ঢুকিয়ে পড়লাম। একজনই কিন্তু 50, সবাই 50 ভেবো না, একজনই 50 করে আমরা ঢুকিয়ে পড়লাম। আর এখানে কিন্তু জীবজন্তু দেখার জন্য কিন্তু এক্সট্রাভাবে টাকা দিতে হয়, তো সেগুলোতে কিন্তু দেইনি আমরা। তো বাইরে যেগুলো আছে সেগুলোতেই কিন্তু সেগুলোকেই দেখবো। আর শুনছিলাম এখানে নাকি কুমির আছে, তো চলো দেখা যাক কুমিরটাকে গিয়ে দেখি কুমিরটা আসলে সত্যি না নকল। হ্যাঁ চলবো তো। দেখিস পিছন থেকে তো এটা কিন্তু শিলিগুড়িতে, এটা কিন্তু ওই যে পাহাড়ের ওদিকে না, এটা শিলিগুড়িতেই কিন্তু আছে। এটা হলো বেঙ্গল সাফারি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঘুরে দেখলাম। এবার কিন্তু ঘোরা শেষ আমাদের, এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ঘোরা শেষ হয়ে গেছে, আর ভিডিও করা হয়নি, আর দেখাতে পারলাম না। তো এবার চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাড়িতে কিন্তু চলে এসেছি, আর এখন কিন্তু পুরোই টায়ার্ড হয়ে গেছি, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে সারাদিন যেহেতু ঘুরেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আশা করছি সকলকে অনেক অনেক ভালো লাগবে। সবাইকে টাটা।